নবদ্বীপ ছিল সেই যুগে সমগ্র বাংলার শিক্ষা দীক্ষার প্রাণকেন্দ্র। সারা নবদ্বীপে ছিলেন অজস্র পণ্ডিত, বড় বড় অধ্যাপক, ভট্টাচার্য আর প্রচুর আচার্য। ছিলেন অজস্র শাস্ত্ররাজ। নবীন পারুয়া নিমাইয়ের জ্ঞানের গভীরতায় সকলেই ধন্য ধন্য করতে লাগলেন। অধ্যাপক গঙ্গাদাস পণ্ডিতের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সার্থক তার অধ্যাপনা। নিমাইয়ের মতো এমন ছাত্র আজও পেয়েছেন নাকি কোনো অধ্যাপক? প্রাণ ঢেলে আশীর্বাদ করেন গঙ্গাদাস তার সেরা ছাত্র নিমাই সুন্দরকে। এত অল্প দিনে নিমাইয়ের বিশাল সুখ্যাতি শুনে শচীদেবীর আনন্দে বুক ভরে যায়, কিন্তু ভেতরে ভেতরে জগন্নাথ মিশ্রের অন্তর যায় শুকিয়ে। এই সংসার অন্যত্ব জেনে নিমাইও শেষে সংসার ত্যাগী হয়ে যাবে না তো? মাত্র 13-14 বছর বয়সে নিমাই ব্যাকরণের একটি টিকা লিখে ফেলল। নবদ্বীপে সমস্ত পণ্ডিত সেই টিকা পরম আগ্রহে পড়লেন এবং পরম বিস্মিত হলেন। গঙ্গাদাস পণ্ডিতের টোল থেকেই নিমাই ন্যায়শাস্ত্র আর স্বরদর্শন অত্যন্ত অল্প দিনেই দখল করে নিল। নবদ্বীপে তখন বাসুদেব সার্বভৌম ন্যায়শাস্ত্র অধ্যয়নের একটি টোল খুলেছিলেন। তিনিই ছিলেন বাংলাদেশের ন্যায়শাস্ত্রের প্রথম প্রবর্তক এবং শ্রেষ্ঠ অধ্যাপক। তার ছাত্র ছিলেন ন্যায়ের টিকাগ্রহণ দিদিতির রচয়িতা পণ্ডিত রঘুনাথ এবং তন্ত্রশাস্ত্রের অদ্বিতীয় ব্যাখ্যাকার কৃষ্ণানন্দ আগমবাগীশ। সমগ্র ভারতে সে যুগে একমাত্র মিথিলায় ন্যায়শাস্ত্রের অনুশীলন হতো। কেউ বলেন অদ্বিতীয় স্মৃতিধর বাসুদেব সার্বভৌম ন্যায়শাস্ত্র কণ্ঠস্থ করে নবদ্বীপে ফিরে তা লিপিবদ্ধ করেন। আবার কেউ বলেন পণ্ডিত রঘুনাথ এই কাজ করেছিলেন এবং তিনি ন্যায়শাস্ত্রের চর্চা সম্পর্কে মিথিলার একাধিপত্য চূর্ণ করেছিলেন। রঘুনাথের একটা চোখ ছিল না, তাই তাকে লোক কানভট্ট বা কানভট্ট বলতো। রঘুনাথ ভট্ট মিথিলার ন্যায়শাস্ত্রের পারদর্শী পক্ষধর মিশ্রকে তর্কে পরাজিত করে শিরোমণি উপাধি লাভ করেছিলেন। নবদ্বীপে মাধব মিশ্রের পুত্র গদাধর মিশ্র ছিল ন্যায়শাস্ত্রের ছাত্র। ছেলেটি অল্প বয়সে কৃষ্ণ অনুরাগ ভরপুর। সে অল্প বয়সে লিখে ফেলেছে কৃষ্ণ লীলামৃত গ্রন্থ। নিমাইয়ের প্রতি তার একটা অদ্ভুত আকর্ষণ আছে, তবু গদাধর খুব ভয় পায় নিমাইকে। নিমাই যদি তার সঙ্গে শাস্ত্র নিয়ে তর্ক শুরু করে দেয় তাহলেই তো বিপদ। যদি নিমাইয়ের সঙ্গে সে মুখোমুখি হয়ে যায় তাহলে হাসি মুখে তাড়াতাড়ি অনুনয় বিনয় করে সেখান থেকে পালিয়ে যায়। নিমাই কিন্তু হাসতে হাসতে বলে, আবার দেখা দিও ভাই গদাধর। মহাপণ্ডিত নিমাই, সে চাইছিল তার থেকেও পণ্ডিত নবদ্বীপে আছে কিনা তা যাচাই করে নেওয়া। নিমাই আবার বৈষ্ণবদের সঙ্গেই বেশি করে তর্ক ভালোবাসত। কোনো বৈষ্ণব পণ্ডিতকে নানা কূট প্রশ্নে ও তর্কে হারিয়ে দিয়ে তাকে ব্যঙ্গবিদ্রূপ করে খুব মজা অনুভব করত সে। নবদ্বীপের বৈষ্ণবরা মুকুন্দ পণ্ডিতকে খুব ভালোবাসত। মুকুন্দ ছিল অলঙ্কার শাস্ত্রের ছাত্র। কীর্তনের তার সুমধুর কণ্ঠস্বর। তার কীর্তন শুনে ভক্ত বৈষ্ণবদের চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যেত। অতি নাস্তিকের চোখেও ভরে উঠত কৃষ্ণ নামের জলে। এই পরম বৈষ্ণব মুকুন্দকে নিমাই কাছে ডাকলেই সে ছুটে পালায়। তার পালানো দেখে হেসে গড়িয়ে পড়ে নিমাই। টোলের বন্ধুদের বলে, বেটা আমায় দেখে পালাই কেন জানো? আমাকে ওরা কৃষ্ণ বহিমূর্খ ভাবে বলে। দাঁড়াও, আরও দিন কতক যেতে দাও, তারপর বেটারা চিনবে আমি কেমন বৈষ্ণব।